সহজ উদাহরণ দেই, বেশি মজা পাইবেন। 5ই আগস্টে আপনারা একটারেও পান নাই হাতে, সব সেফ জুনে চলে গেছে না ভিআইপি সবগুলো। শুনছেন, ভাল লাগছে তো? যদি হাতে পাইতেন আরো বেশি ভাল লাগতো না? কথা বলে না। যদি হাতে পাইতেন আরো বেশি ভাল লাগতো নি? এটাই তো আমাদের চেতনা। এই চেতনাটা কোরআন অনুযায়ী আল্লাহ বলেন, যদি আগের উম্মতের নাফরমানদেরকে যেভাবে ধ্বংস করছি ওইভাবে তোমাদের উম্মতের নাফরমানদেরকে ধ্বংস করি, তাহলে তোমরা তো মজা পাইলে না। তোমরা তো আমার খাইরে উম্মত, তোমরা তো আমার খাইরে উম্মত, তোমরা তো আমার শ্রেষ্ঠ উম্মত, তোমরা তো আমার প্রিয় হাবিবের প্রিয় উম্মত। অন্য উম্মতের চেয়ে তোমরা আমার আপন। এই জন্যে অন্যদের এই মজাটা পাই নাই, তোমাদেরকে এই মজাটা দিচ্ছি। সেটা কি? কোরআন পড়তেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম। আল্লাহ বলেন, দেখো তোমাদের শত্রুদেরকে তোমাদের হাতে আল্লাহ ছেড়ে দিবেন। তোমরা শত্রুকে হাতে পায়া ইচ্ছা মতনে পিটাইবা। আল্লাহ বলতেছেন। প্রিয় ভাইরা, মনের কষ্টে কথাগুলো বলতেছি। এই আয়াতগুলো আমরা কম পড়ি, কম শুনি, কম শোনাই। কেন? এটা কি আল্লাহর আয়াত না? কথা বলেন না। এই আয়াত কেন আমি জাতিকে শোনাই না? কেন আমরা শুনতে চাই না? কেন আমরা পড়ি না? এটা কি আল্লাহর কোরআনে নাই? আল্লাহ বলেন, ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম। শাস্তি দিবেন আল্লাহ, কিন্তু তোমার হাত ব্যবহার করবেন। কত মজার কথা দেখেন, এবং কতটুকু অথেন্টিক এবং আমাদের মন মতো। শাস্তিকে আমরা দিতে পারবো? এই শক্তি আমাদের আছে? নাই। বদরে কি মানুষের শক্তি, ব্যক্তিগত বস্তুবাদের শক্তি দেখলে সাহাবায়ে কেরাম কি বেঈমানদের সাথে যুদ্ধ করে পারার কথা ছিল? ছিল না। আল্লাহ বলেন, শাস্তি আমি দিব। ইউআযযিবহুমুল্লাহ, শাস্তি দিবেন আল্লাহ, কিন্তু ব্যবহার করবেন তোমাদের হাত। শাস্তি দিবেন আল্লাহ, ব্যবহার করেছেন বদরে, শাস্তি দিয়েছেন আল্লাহ, ব্যবহার করেছেন সাহাবায়ে কেরামের হাত। বদরে আবু জেহেলকে হত্যা করেছেন আল্লাহ, কিন্তু হাত ব্যবহার করেছেন মুআজ, মুআফিজ আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতেছেন? কেন আল্লাহ বলেন, কেন এটা করলাম? ওয়া ইউখজিহিম, এবং তোমরা ওদেরকে যেভাবে মারবা এভাবে অপমান করবা, লাঞ্ছিত করবা, থাপ্পড় লাগাইবা, চুল চাইসা দিবা, বক্সিং দিবা, কলারে ধরবা, কুকুরের মতো রাস্তায় ঘুরাইবা। কেন? কথাগুলো বুঝতে হবে। কেন? সেই তো ওই লোক যে আমার রসুলকে গালি দিয়েছে, সেই তো ওই লোক যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য তোমাদের মনে কষ্ট যে ওদের পাইতেছি না। আল্লাহ বলেন, তোমাদের হাতে দিয়ে দিব, তোমরা হিম্মত করো। ইউআযযিবহুমুল্লাহ, শাস্তি দিবেন আল্লাহ, কিন্তু হাত দিয়া তোমাদের হাতকে ব্যবহার করবেন। ওয়া ইউখজিহিম, তোমরা ওদেরকে অপমান করবা। কেন এই সিস্টেম? কেন? ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, মুমিনদের অন্তর প্রশান্ত হবে। যদি খবর শুনে যে আবু জেহেল মরে গেছে, এটা যতটুক ভাল লাগছে, ইবনে মাসউদ যখন তার গলায় উঠে জবাই করছে, এর চেয়ে বেশি ভাল লাগছে। কথা ঠিক না? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনে বলতেছেন মুমিনের অন্তর প্রশান্তি হবে। এখানে আরেকটা নুকতাও আছে, অনেক কষ্ট নিয়েন না। আল্লাহ বলছেন মুমিনের অন্তর প্রশান্তি হবে। এর মানে হইল মুমিনের ভিতরে নামাজি, হাজি, গাজী, টুপিওয়ালা, তবলিগি, হুজুর মুজুরের মধ্যে কিছু মুনাফিকও থাকবে। ওরা সন্তুষ্ট হবে না, ওরা সুশীলগিরি করবে, ওরা সুশীলগিরি করবে। আহারে কেরে মারলা, আহারে কেরে মারো। ওর মনে নাই বিগত 16 বছর আমার কলিজায় কি পরিমাণ আঘাত করেছে। ওদের মনে নাই বিগত 16 বছর নিরপরাধ মানুষকে কিভাবে হত্যা করেছে। ওদের মনে নাই বিগত 16 বছর ওদের তত্ত্বাবধানে, ওদের ছত্রছায়ায় আমার রাসূলকে গালাগালি করেছে। এগুলো ওদের মনে থাকে না। আজকে ওরা সুশীলগিরি করে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ কি বলছেন? ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। মজা লাগবে কার? মুমিনের। যদি মজা আপনার না লাগে, সুশীলগিরি করেন, অন্তরে ঈমান আবার নতুন করে আনেন।
যদি আল্লাহর শত্রুকে কেউ আঘাত করে, লস অ্যাঞ্জেলে আগুন লাগছে, বুঝেন নাই? কি মায়া মাশাআল্লাহ। দেখলাম বাংলাদেশে কয়েকটা সংগঠন তৈরি হয়ে গেছে, ওরা নাকি সাহায্য উঠাইতেছে ওদেরকে সাহায্য করার জন্য। আমেরিকার টাকা নাই। এই অসভ্যগুলাকে আমার জিজ্ঞেস করতে মনে চায়, ১.৫ বছর যাবত, ১ বছরের উপরে গাজ্জায় যে ওরা আমাদের ভাইদেরকে মাটির সাথে মিশায় দিছে, ওদেরকে কয় টাকা দিছস তোরা? ওদেরকে কয় টাকা দিছস? আচ্ছা ওরা না দূরে আমাদের টেকনাফে এই যে বালুখালী শিবিরে, শরণার্থী শিবিরে আরাকানের মুসলমানরা যে এখানে মানবেতর জীবন যাপন করতেছে, লস অ্যাঞ্জেলেসে টাকা পাঠানোর আগে এখানে কয় টাকা ওদেরকে দিছস? কথা বুঝেন নাই? আমেরিকার আগুন লাগলে কষ্ট লাগে, ওরা যে লক্ষ লক্ষ মুসলমানকে মারতেছে, এখনো মারতেছে, খবর নাই ওদের। ওই অসভ্য ফেরাউনটা ক্ষমতায় আসার আগে, যেদিন আগুন লাগছে ওর আগের দিনের ঘটনা, সম্ভবত 7 তারিখে, 20 তারিখে সে ক্ষমতা তার হস্তান্তর হবে, 7 তারিখে সম্ভবত 6 বা 7 তারিখে সে বক্তব্য দেয়, আমি ক্ষমতা হাতে নেওয়ার পরে আমার কথা না শুনলে, আমার প্রস্তাব না মানলে আমি মিডল ইস্টকে জাহান্নাম বানায় দিব। তার এই বক্তব্যের 24 ঘন্টা অতিবাহিত হয় নাই, আল্লাহ তার এলাকার এক প্রদেশকে জাহান্নাম বানায় দিছে। এরপরে মায়া লাগে, এরপরে সে আসার পরে কি করছে? গাজ্জার মুসলমানরা গাজ্জা ছাইরা অন্য এলাকায় চলে যেত, তার মেয়ের জামাইরে দিয়া এই এলাকাকে শহর বানাইব। আপনারা বুঝতেছেন? ওই ট্রাম্প, গাজ্জা যে আমাদের মুসলমানদের যে মূল ভূমিটা, গাজা বলা হয়, এই এলাকাটা 60 কিলোমিটার বাই 20 কিলোমিটার সম্ভবত, এই অঞ্চলটাকে ট্রাম্প দাবি করছে এটা ওরে দিয়ে দিতে, ভাঙ্গা শেষ করে ফেলছে। এটা নাকি এলাকাটা সুন্দর, এই এলাকাটাকে সুন্দর একটা শহর বানাবে, এটা তার মেয়ের জামাইকে দিয়ে এই কাজটা করাবে। আর গাজ্জায় কিছু মুসলমান আছে, এদেরকে বলছে মিশর, জর্দান মিলা ওইখানে চলে যেতে। সাহস কত! কথা বুঝেন নাই? সাহসটা পাইছে কেন? আমরা মুসলমান ঘুমায় আছি, আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি না, এই কারণে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ বলতেছেন, দেখো তোমাদের নেচার হইল মরতে মন চায় না, মারতেই মন চায়। এই জন্য আল্লাহ বলেন আমি শাস্তি দিব, তোমাদের হাত ব্যবহার করব, ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত ব্যবহার করব, ওয়ায়ুখজিহিম ওয়ায়ানসুরুকুম আলাইহিম, এই শব্দটা বুঝতে গেছে, ওয়ায়ানসুরুকুম আলাইহিম। দেখেন এখানে আকীদাও শিখাইতেছে আল্লাহ, শাস্তি দিবেন আল্লাহ, আমার হাত ব্যবহার করবে। এখানেও আল্লাহ বলতেছেন তোমার হাতে কিন্তু ওদেরকে মারার শক্তি নাই, আছে তোমাদের হাতে ওদেরকে মারার শক্তি নাই। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, তোমার হাতে শক্তিটা আল্লাহ দিবেন। ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। এখন তুমি বদরে নামো। মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন, বদরে যে ফেরেশতারা এসেছে ওদেরকে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত তোমাদের আর কোনো কাজ নাই, উম্মতে মুসলিমা বেঈমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ করবে তোমরা তখন তাদের সহযোগিতায় এগিয়ে যাবা। এজন্য আজকে পর্যন্ত গাজ্জায় খবর নিয়ে দেখেন ফেরেশতাদের সাহায্য গাজ্জায়ও এসেছে। এবং এরকম ঘটনা অনেক সময় নেই, আমিও জানি অনেক, একদম নতুন লেটেস্ট ঘটনা পত্রপত্রিকায় আসে, ভিডিও ফুটেজে আসে, এগুলো আপনারা দেখবেন। পূর্ণ আল্লাহ তাআলা যে ওয়াদা আমাদের সাথে করছেন, এই ওয়াদা আল্লাহ আমাদের সাথে রক্ষা করতেছেন না? আল্লাহ বদরে বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা। আমরা জিকির করি না, শুধু জিহাদ করতে চাই। আমরা নামাজ পড়ি না, শুধু জিহাদ করতে চাই। আমরা মানুষের ঠগাই, মানুষকে হক নষ্ট করি, আবার জিহাদ করতে চাই। এই জন্য আমাদের জিহাদে সাহায্য হয় না। ইমানদার হইতে হবে, আমানতদার হইতে হবে, সত্যবাদী হইতে হবে, মুসলমান হইতে হবে, পরোপকারী হইতে হবে, আল্লাহর রাসূলের পূর্ণ আশিক হইতে হবে, কোরআন নিয়মিত পড়তে হবে, জিকির আজকার করতে হবে, দুরূদ শরীফ নিয়মিত পড়তে হবে, আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করতে হবে, দাজ্জালের চেলাদের থেকে দূরত্ব অবস্থান করতে হবে, মুনাফিক এবং শয়তানদের থেকে দূরত্ব অবস্থান করতে হবে। তাইলে তো আল্লাহ সাহায্য করবেন, সাহায্য করে আসতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। হে আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ বলতেছেন তোমাদের নেচার কি? তোমাদের নেচার হইল মারা। এজন্য যে আয়াত, ব্যবসার আয়াত ভুলে গেছেন, ওই ব্যবসার আয়াতে আল্লাহ বলছেন ব্যবসা করবা, হস্তান্তর করো। কি করো? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে আসো। তো ওইখানে আইসা কি হবে? কাজ দুইটা, মরবা, মারবা। আল্লাহ আগে বলতেছেন ফায়াকতুলুন, মারতে থাকো ওদেরকে। তো
তোমার সাধ্য অনুযায়ী যুদ্ধের ময়দানে যতক্ষণ পারো মারতে থাকো। শেষ যখন হবে, তোমার জীবন হায়াত যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি খালি মারতেই পারবা। হায়াত যখন শেষ হবে, ওয়া ইউকতালুন, তুমিও মরে যাও। ভাইগো না, 10টারে পিটায় জাহান্নামে পাঠাইছো, এখন তুমি মরে যাও, এই জন্য পলায়ন করবা না, এটা করো না। এখন সময় হলো তোমার জীবন আমাকে হস্তান্তর করো, ওয়া ইউকতালুন, তুমিও শহীদ হয়ে যাও। কিন্তু এখানে আল্লাহ কি বুঝাইছেন? আগে নিজে মারো, পরে মরো। আগে মরতে কইছেন, কিছু হইলেই নিরস্ত্র অবস্থা। হ্যাঁ, আমরা মরতে জানি, আমরা মরতে পারি, আমার এত কষ্ট লাগে। দেখবেন বেশিরভাগ মুসলমান কিছু গন্ডগোল হইলেই খালি কয় নিরস্ত্র আলেম, না অসহায় আলেম, নিরপর কি যেন একটা শব্দ বলে, ওটা খুব খারাপ একটা শব্দ। অসহায় না এরকম একটা শব্দ আছে, এরকম বলে মুসলমান, নিরীহ মুসলমান। কি বলে? নিরীহ মুসলমান। কেন রে ভাই, আমরা নিরীহ ছিলাম কবে? আমাদের কিছুই নাই, আমাদের আল্লাহ নাই, আমাদের নবী নাই, আমাদের কোরআন নাই, আমাদের ঈমান নাই, আমাদের ইসলাম নাই, আমাদের বাপদাদার ইতিহাস নাই, আমাদের বীরত্বের সাহাবায়ে কেরাম নাই, আমাদের বীরত্বের ইতিহাস নাই, খালিদ বিন ওয়ালিদ আমাদের নাই, মোহাম্মদ বিন কাসেম নাই, সুলতান মাহমুদ গজনবী নাই, তারেক বিন জিয়াদ নাই। তাহলে নিরীহ কবে ছিলাম আমরা? আমার তো সেটাই বুঝে আসে না। সাবধান, মুখে তালা দিবেন, নিজেকে এত অসহায় ভাইবেন না। কখনো আমরা নিরীহ না, কখনো আমরা নিরীহ না। বলছি কি আপনাকে খালি হাতে নিরীহগিরি দেখাইতে? কেন প্রতিবাদ করেন না? কেন প্রতিবাদ করেন না? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা ইমানদারের প্রথম লক্ষণ। যে আয়াতে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, সেখানে আল্লাহ তাআলা এটাও তো বলছেন কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের নির্দেশ করো, মন্দ কাজ থেকে বিরত রাখো। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সামনে অগ্রসর হওয়া। এই জন্য যদি জীবন বিপন্ন হয় তাও অন্যায়ের প্রতিবাদ করা, এটাই তো ইসলাম, এটাই আল্লাহ আমাদেরকে চান। আল্লাহর রাসূল এই পর্যন্ত বলেছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুমিনুল কাফি খায়রুম মিন মুমিনিজ যায়ীফ। এই যুবকরা শুনে রাখো, আল্লাহর রাসূল বলেন আল মুমিনুল কাফি। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে শারীরিক উদ্দেশ্য, শারীরিক শক্তিশালী মুমিন ইমানদার দুর্বল শারীরিক দুর্বল ইমানদারের চেয়ে উত্তম আল্লাহর কাছে। কথা বুঝছেন? যেভাবে নামাজ যে পড়ে বেনামাজির থেকে নামাজি উত্তম, ঠিক সেভাবে একজন যুবক এক নাগারে 1 কিলোমিটার দৌড় দিতে পারে, আরেকজন আধা কিলোমিটার দৌড় দিতে পারে। ওই আধা কিলোমিটার যে দৌড় দিতে পারে তার চেয়ে যে 1 কিলোমিটার দৌড়াইতে পারে সে উত্তম। এটাই হাদিসের উদ্দেশ্য। তাহলে এইভাবে নিজেকে গড়তে হবে, এইভাবে নিজেকে গড়তে হবে। সাবধান, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখের উপরে কথা বলতে হবে। অপরাধ আমি করি না, আমার চোখের সামনে কেউ অপরাধ করতে পারবে না। এবং যুবকরা বিশেষ করে আপনারা খুব সাবধান থাকবেন, নিজেকে ওইভাবে করেন। ইতিহাস পড়েন, সুলতান মাহমুদের জীবনী পড়েন, তারেক বিন জিয়াদের জীবনী পড়েন, মোহাম্মদ বিন কাসিমের জীবনী পড়েন। এই ভারতের পাপিষ্ঠ নায়কদের দেখা আর খেলোয়াড়দের ছক্কা আর চার দেখা, ওদের বোলিং দেখা ওদের পিছনে এত ফেদা হয়ে যান, ওদের মতো হইতে চান। আরে ভাই, মোহাম্মদ বিন কাসিমকে দেখেন, সুলতান মাহমুদ গজনবীকে দেখেন, খালিদ বিন ওয়ালিদকে দেখেন, উকবা ইবনে নাফিকে দেখেন, তারেক বিন জিয়াদকে দেখেন। এক একজন সাহাবীর সাহসিকতা দেখেন, সাহসিকতা ওইগুলাকে বলা। এইভাবে নিজেকে তৈরি করেন। আমরা কাপুরুষ নই, কখনো আমরা নিরীহ না। আল্লাহ বলতেছেন আগে মারবা, মরার কাম পরে, এরপরে মরবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই আয়াতটাকে আল্লাহ আমলে দেখাইছেন। আগে বদর না উহুদ? আগে বদর। আগে বদরে মারছি না মরছি? বদরে মারছি 70 জন, উহুদে 70 জন শহীদ হয়েছে। কি ঘটনা শিখাইছেন? আগে মার বেটা, পরে মর। মারতেও হবে, মরতেও হবে। কারণ কি? দেখেন, মরতে হইতো না যদি মরা না লাগতো।
আল্লাহ আমাদেরকে কাপুরুষ বানাইতেন না, শুধু মারতামই আমরা। কিন্তু দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, এই জন্য মারতে মারতে একটা সময় মরার সিস্টেম। কারণ এইখানে না মরলে হাসপাতালে মরতে হবে, এইখানে না মরলে রোড অ্যাক্সিডেন্টে মরতে হবে। তো রোড অ্যাক্সিডেন্টে মরা হলো স্বাভাবিক মৃত্যু, আর হাসপাতালে মরা স্বাভাবিক মৃত্যু, আর এইখানে মরা হলো শ্রেষ্ঠ মৃত্যু। এই জন্য আল্লাহ বলছেন মারতে থাকো, মারতে থাকো, মারতে মারতে নিজেও মরে যাও। এই মরাটা এই মরা মানি, এই মরার মাধ্যমে নিজের জীবনকে আল্লাহর কাছে দিয়া দিলেন। চমৎকার কথা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। দেখেন, স্বাভাবিক আমল যারা আমরা করি শহীদ হয় না, ওরা আমলের প্রতিদান পাবে। এই জন্য হাসরের ময়দানে হিসাব হবে, হিসাবের পরে ফাইসালা হবে জান্নাত অথবা জাহান্নাম। কেন? আমি আমল করছি, আমলের হিসাবের মাধ্যমে আল্লাহ দিবেন। আর শহীদ মানে কি? ইন্নাল্লাহ আশতারা। আমি আমলের মাধ্যমে না ক্রয় বিক্রয় হয়ে গেছে, বুঝেন নাই? এখানে জান্নাতকে আমি আমলের বিনিময়ে পাইতেছি না ক্রয় বিক্রয়ের মাধ্যমে? আর ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেহেতু, এজন্য আল্লাহ পরে জান্নাত দিবেন করে দিছি আমি এখন, কিনা নিছেন আগে, তো জান্নাত এখন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন শহীদ মরবে আর জান্নাতে যাবে। শাহাদতের মৃত্যু হবে, এমনকি সাহাবায়ে কেরাম এমন ইতিহাসও আছে মৃত্যুর আগেই জান্নাত পেয়েছেন। খেজুর খাইতেছেন, ছাড়া দিচ্ছেন, আরে কি হয়েছে তোমার? আর উনি বলতেছেন ওই যে উহুদের পাড় থেকে জান্নাতে খুশবু আসতেছে, যুদ্ধে গেছেন, শহীদ হয়ে গেছেন। কি অর্থ? মরার আগেই জান্নাত আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য শাহাদতের মৃত্যুর চাইতে বড় মৃত্যু, সৌভাগ্যশীল মৃত্যু এবং জীবনের সফলতা আর কিছুই নাই। আল্লাহর রাসূল এই জন্যই বলছেন, আমার মনে চায় আমাকে শত্রুরা শহীদ করুক, আল্লাহ আবার জীবিত করুক, আবার শহীদ করুক, বারবার। শুধু শহীদ হওয়ার যে মজা, বেঈমানদের তলোয়ারের আঘাতে নিজেকে জর্জরিত করার মধ্যে আল্লাহর জন্য আঘাত খেয়ে খেয়ে জীবনকে আল্লাহর হাতে তুলে দেওয়া, এটা যেই মজা, এই মজা পাওয়ার জন্য আমার মনে চাই বারবার দুনিয়াতে আল্লাহ আমাকে। এজন্য আসুন আমরা আল্লাহর সাথে ব্যবসার ওয়াদা করব, পারবো কিনা? করবো আমরা ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের শাহাদতকে কবুল করেন। আমরা শুধু শহীদ হব না, আগে মারবো পরে মরবো, এটা মনে রাখতে হবে। মারবো মানে কি কালকে গিয়া বায়ে বায়ে ঝগড়া লাগবেন? না না, প্রস্তুতি নেন, ইমানের উপরে আসেন, ইসলামের উপরে আসেন, লাইফস্টাইল পরিবর্তন করেন, লাইফস্টাইল পরিবর্তন করেন। এবং সাথে সাথে এটাও বলি, শত্রুদের ছুবল থেকেও বাইচা থাকেন। বিশেষ করে আমার তরুণ ভাইয়েরা অনলাইনে সময় বেশি দেন। অনলাইনে প্রচুর পরিমাণ রমুসাদের গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন সাইট পরিচালনা করে, কোরআন হাদিসের বিভিন্ন সাইট চালায়, বিভিন্ন গ্রুপ চালায় আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। এগুলা চিহ্নিত, এগুলা থেকে বাইচা থাকতে হবে। এই জন্য আমি বলি স্থানীয় উলামায়ে কেরাম, ব্যক্তিগতভাবে যে আলেমদেরকে চিনেন, ওদের তত্ত্বাবধানে নিজেকে প্রস্তুতি করে তোলেন। এবং বারবার বলতেছি, আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে মাথা নত করা, ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত আমলের দিকে আগায় আসা এবং নিজেকে পরিবর্তন করা, লাইফস্টাইল পরিবর্তন করে। এখন আর সেই সময় নেই, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা হয়ে যাবে প্রিয় ভাইয়েরা, যে কোনো সময়। আল্লাহ রসুল বলেন তখন 3 ভাগের মুসলমান হবে, 1 ভাগ মুনাফিক পলায়ন করবে। বুঝছেন? নামাজি, হাজি, গাজী, হুজুর মতো সব 1 ভাগ। বাংলাদেশে আমরা 21 কোটি মুসলমান মনে করি, 7 কোটি মুনাফিক এই হাদিস দ্বারা বোঝা যায়। কি বুঝেন আপনি? এবং রসুল বলছেন এই মুনাফিকরা জাহান্নামী। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এরা আকীদাগত মুনাফিক, এজন্য এরা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেশি। আরেক ভাগ শহীদ হবে, আরেক ভাগ বীর বিক্রমে যুদ্ধ করতে করতে বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ীদের কাতারে রাখেন, শহীদের কাতারে রাখেন, মুনাফিকদের থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।